আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমাদের শেখার বা পড়ানোর বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি। এখন বীজগণিতীয় রাশিতে আমরা কি কি শিখতে পারবো? শিখতে পারবো চলক, চলক কি, রাশি কি, পদ কি, সহগ কি এবং সূচকটা কি। এখন আমরা পাটিগণিতে যেভাবে পাটিগণিতের প্রতীকগুলো শিখেছি, পাটিগণিতের প্রতীকগুলো আমরা কি জানি? 0 থেকে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। সেম ভাবে বীজগণিতীয় কিছু প্রতীক রয়েছে, যেটা হচ্ছে 0 বা 0 থেকে 9 পর্যন্ত। 0, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আবার আমরা পাটিগণিতে যে প্রক্রিয়া চিহ্নগুলোই ব্যবহার করি, ইউজ করি, প্রক্রিয়া চিহ্নগুলো কি? যোগ, বিয়োগ, ভাগ, গুণ। তো দ্রুপ আমরা বীজগণিতেও সেম প্রক্রিয়া চিহ্নগুলা ইউজ করব, যেটাকে আমরা ইংরেজিতে বলবো প্লাস, মাইনাস, ইনটু বা ডিভিশন। এখন আমরা চলে আসি আমাদের টপিকে। তাহলে চলক বলতে কি? বীজগণিত অজ্ঞাত রাশি বা অক্ষরকে বা অক্ষর প্রতীককে চলক বলে। এখন বীজগণিতে কি? অজ্ঞাত রাশি। অজ্ঞাত বলতে আমরা কি জানি? অজ্ঞাত বলতে কি? যার যেটার নাম ঠিকানা কিছুই জানা নেই। আর বীজগণিতের ভাষা যেটার মান আমরা জানি না। আমরা মাঝে মাঝে টেলিভিশনে নিউজ দেখি না? অজ্ঞাত, অজ্ঞাতনামা। অজ্ঞাতনামা মানে কি? যার কোনো নাম জানা নেই। ঠিক বীজগণিতের ক্ষেত্রে অজ্ঞাত, অজ্ঞাত বলতে কি? যেটার কোনো মান জানি না আমরা। এখন আমরা যদি এনসিটিভি বইতে দেখি, ওনারা একটা উদাহরণ সমেত বুঝিয়েছে। মনে করি মলের গাছে কয়েকটি আম আছে। এখানে মলের গাছে কয়টি আম আছে তা নির্দিষ্ট করে বলা হয়নি। তো বলছে কি মলের গাছে কয়েকটি আম আছে, কিন্তু কয়টা আম আছে সেটা বলে নাই। এখন তার কাছে যে কোনো সংখ্যক আম থাকতে পারে, তবে বীজগণিত প্রতীকের সাহায্যে বলা যায় তার কাছে এক সংখ্যক আম রয়েছে। তার কাছে কি? এক সংখ্যক আম রয়েছে। এখন বীজগণিতীয় প্রতীকের সাহায্যে বলতেছে কি তার কাছে এক সংখ্যক আম রয়েছে। এখন এক্স এর মান যদি 5 হয়, এক্স এর মান যদি 5 হয়, তাহলে তার কাছে এক্স ইকুয়াল 5, তার কাছে কি? 5টা আম আছে। এক্স এর মান যদি 10 হয়, তাহলে তার কাছে 10টা আম আছে। এক্স এর মান যদি 50 হয়, তার কাছে 50টা আম আছে বা 50টা আম আছে। এখন এখন তার ধরি ধরি আমরা যে কোনো কিছু ধরতে পারি। ধরি এক্স এর মান 10, তাহলে তার কাছে আম হবে কি? 10টি। আবার এক্স এর মান ধরতে পারি 30, এক্স এর মান ধরতে পারি 50। যেহেতু এক্স এর মান যা হবে আমও ততগুলো হবে। এক্স এর মান যদি 10 হয়, তাহলে আম হবে, এক্স এর মান 10 হলে আম 10টি। 30 হলে আম 30টি। 50 হলে আম 50টি। যেহেতু আমরা এক্স তো অজ্ঞাত রাশি, এক্স এর মান কত জানি না, আমরা ধরে নিছি এক্স এর মান এত। এক্স এর মান 10, 30, 50 যা ধরবো তা। এই গেল চলক। তাহলে চলক বলতে কি বুঝি আমরা? বীজগণিতীয় অজ্ঞাত রাশি। বীজগণিতীয় অজ্ঞাত রাশি। অজ্ঞাত বলতে কি? কি বলছি? অজ্ঞাত বলতে কি? যেটার কিচ্ছু জানা নাই, নাম জানা নাই, মান জানা নাই। বীজগণিতের ক্ষেত্রে কি? যেটার মান আমরা জানি না, সেটাই কি? অজ্ঞাত। অজ্ঞাত, জ্ঞাত মানে জানা, আর অজ্ঞাত মানে হচ্ছে না জানা, যেটার মান আমরা জানি না। এবার আসি আমরা রাশি সম্পর্কে। এখন রাশি বলতে কি বোঝায়? প্রক্রিয়া চিহ্ন, সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ ও বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলে। তাহলে কি? প্রক্রিয়া চিহ্ন থাকবে, প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ। সংখ্যাসূচক প্রতীকের এক অর্থবোধক সংযোগ। এখন বলছে রাশি বলতে কি বোঝায়? প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলে। এখন প্রক্রিয়া চিহ্ন কি? প্রক্রিয়া চিহ্ন আমরা আগে বলছি বীজগণিতের প্রক্রিয়া চিহ্নগুলো কি কি? প্লাস, মাইনাস, ইনটু বা ডিভিশন। এখন বলছে কি? প্রক্রিয়া চিহ্ন সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলে। এখন প্রক্রিয়া চিহ্ন প্রক্রিয়া চিহ্ন কি? প্লাস, মাইনাস, ইনটু বা ডিভিশন। এখন দেখি আমরা 5x একটা রাশি। 5x কি? একটা রাশি। এখন 5x রাশি। এখন বলছি প্রক্রিয়া চিহ্ন থাকবে।
প্রক্রিয়া চিহ্ন থাকবে, সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংখ্যাসূচক প্রতীক থাকবে। এখন এখানে তো প্রক্রিয়া চিহ্ন নাই, প্লাসও নাই, মাইনাসও নাই, ইনটুও নাই, ডিভিশন ভাগও নাই, মানে যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই নাই এর আগে। তো আমরা এটা জেনে রাখবো সব সময়ের জন্য, কোনো রাশির প্রথমে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা এটাকে প্লাস ধরে নিব, প্লাস ধরে নিব। যদি কোনো চিহ্ন না থাকে তাহলে কি ধরে নিব? প্লাস। যেহেতু এখানে নাই আমরা নাই দিলাম, তাহলে এই 5x একটা কি রাশি। আবার সেম ভাবে এখানে 2x প্লাস 3y। এখন 2x এর আগে কোনো প্লাস মাইনাস চিহ্ন নাই। 2x এর আগে যদি কোনো চিহ্ন না থাকে, কোনো রাশির প্রথমে যদি কোনো চিহ্ন না থাকে, বা রাশি বা কোনো অক্ষর প্রতীকে যদি, বা অক্ষর প্রতীক বা সংখ্যা প্রতীকের শুরুতে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটাকে প্লাস ধরে নিতে হবে। এখন চিহ্ন অক্ষর প্রতীক বা সংখ্যা প্রতীকের ওই সংখ্যা, অক্ষর প্রতীক বা সংখ্যা প্রতীকের ওই সংখ্যা বা অক্ষর প্রতীকের আগে যে চিহ্নটা থাকে সেটাই হচ্ছে ওর নিজস্ব প্রতীক। এখন এই প্লাস এই 3y, এই 3y এর আগে যে চিহ্নটা থাকবে সেটা কি 3y এর চিহ্ন, মানে সংখ্যা বা অক্ষর প্রতীকের আগে যে চিহ্নটা থাকবে ওইটা ওর নিজস্ব চিহ্ন। যেমন 3y এর আগে আছে প্লাস, তাহলে এই প্লাসটা 3y এর, তার মানে প্লাস 3y। এখন 2x এর আগে কোনো চিহ্ন নেই। যদি কোনো রাশি বা কোনো রাশির আগে কোনো চিহ্ন না থাকে, রাশির প্রথমে কোনো চিহ্ন না থাকে তাহলে সেটাকে প্লাস ধরে নিতে হবে। আবার এখানে 5x আছে, প্লাস 2y আছে, প্লাস 9x আছে, মাইনাস 9y আছে। এখন পুরোটা একটা রাশি, পুরাটা কি একটা রাশি। এখন এই রাশির প্রথমে 5x আছে, কিন্তু 5x এর মধ্যে কোনো চিহ্ন নাই, 5x এর মানে মধ্যে কোনো চিহ্ন নাই, তার মানে ধরে নিতে হবে 5x টা কি প্লাসের। আমি আগেই বলছি যদি কোনো রাশির প্রথমে কোনো চিহ্ন না থাকে, সেটা প্রথমে অক্ষর প্রতীক থাকুক আর সংখ্যা প্রতীক থাকুক, সেটা প্লাসের ধরে নিতে হবে। এখন এটার আগে কোনো চিহ্ন নাই, তার মানে এটা প্লাসের। আগেই বলছি কোনো অক্ষর বা সংখ্যা প্রতীকের আগে যদি আগে যে চিহ্নটা থাকবে ওইটা নির্দিষ্ট চিহ্ন। যেমন y এর আগে আছে কি মাইনাস, তাহলে এটা হচ্ছে মাইনাস y। 9x এর আগে আছে প্লাস, তাহলে এটা কি প্লাস 9x। আবার 2y এর আগে প্লাস আছে, তাহলে এই 2y এটা হচ্ছে প্লাস। তো এই গেল আমাদের প্রক্রিয়া চিহ্ন, এই গেল আমাদের রাশি সম্পর্কে ধারণা।